প্রিয় বন্ধুগণ, আমরা যারা খ্রিস্টীয় বিশ্বাসীরা রয়েছি, আমরা যারা প্রভু যীশু খ্রিস্টকে অনুসরণ করে চলি এবং আমরা যারা খ্রিস্টীতে জীবনযাপন করি, আমাদের শেষে এই জীবনের একটা বড় প্রত্যাশা রয়েছে, সেটা প্রভু আমাদেরকে স্বর্গে নিয়ে যাবেন। এবং আমাদের প্রত্যেক বিশ্বাসীর এক আশা প্রত্যাশা রয়েছে যে প্রভু একদিন আসবেন এবং এই জগতের বিচার করবেন এবং আমরা যারা খ্রিস্টেতে জীবনযাপন করছি, আমরা যারা বিশ্বাসী, আমাদেরকে প্রভু তিনি স্বর্গে নিয়ে যাবেন। কিন্তু একটি বড় প্রশ্ন দাঁড়ায় এখানে যে যখন আমরা স্বর্গে যাব তখন আমরা কিরূপ শরীর নিয়ে যাব। আর এটি একটি বড় প্রশ্ন। আমরা অনেক সময় চিন্তা করি, আমরা প্রায় ভাবি যে স্বর্গে আমরা কি করব, সেখানে আমাদের শরীর কীরকম থাকবে, আমরা কি এই যে আমাদের শরীর রয়েছে, আমাদের যে চেহারা রয়েছে, সেই শরীর নিয়ে কি আমরা সেই ঈশ্বরের রাজ্যে যাব? যখন আমরা রূপান্তরিত হব, আমাদের স্বর্গে রূপান্তরিত দেহ কীরূপ দেহ হবে? প্রিয় বন্ধুগণ, আজকে আমরা ভিডিওতে আলোচনা করব যে স্বর্গে আমাদের দেহ কীরূপ হবে। বাইবেলের সেই রহস্যময় ঘটনাটি কি, আজকে আমরা এই রহস্যটি আজকে আমরা খোলাসা করব। কিন্তু আপনি কি কখনো ভেবেছেন স্বর্গে আমাদের শরীর কেমন হবে? আমরা কি এখনকার মতোই দেখতে থাকবো, নাকি সম্পূর্ণ আমাদের পুরো দেহ বদলে যাবে? বাইবেল এই রহস্য সম্পর্কে খুব চমৎকার কিছু ইঙ্গিতকে দেয়, যা শুনলে হয়তো আপনিও অবাক হয়ে যাবেন। আজকের আমরা এই ভিডিওটিতে আলোচনা করব আর স্বর্গে আমাদের নতুন শরীর কীরূপ হবে। আমরা যখন স্বর্গে যাব, আমাদের নতুন শরীর কীরূপ হবে? পরিবর্তন হবে, না যেরূপ আমাদের শরীর রয়েছে সেই একই শরীর রইবে? সেটি আমাদের আজকে আলোচনার বিষয়। প্রথমে আমাদেরকে জেনে নিতে হবে আমাদের এই বর্তমান যে দেহ, রক্তমাংস শরীর এবং আমাদের স্বর্গের শরীর সেটি কেমন হবে। বর্তমান শরীর বামন স্বর্গের শরীর। বাইবেলে 1 করন্থীয় তার 15 অধ্যায়ে যদি আমরা দেখি, সেখানে বলা হয়েছে আমাদের বর্তমান শরীর হলো নশ্বর, অর্থাৎ যা নষ্ট হয়ে যায়, কিন্তু স্বর্গের শরীর হবে অবিনশ্বর। 1 করন্থীয়তে যদি আমরা আসি, সেখানে করন্থীয় বিশ্বাসীদেরও এটাই প্রশ্ন ছিল যে আমরা কি সশরীরেই কি স্বর্গে যাব, না আমাদের শরীরের কোনো পরিবর্তন হবে? তখন পৌল তাদেরকে খুব সুন্দর উত্তরকে দিচ্ছেন। আপনি যদি 1 করন্থীয়তে আসেন, আপনার বাইবেলকে যদি আপনি খুলেন আর 1 করন্থীয় যদি আপনি 15 অধ্যায়ে আসেন, আর সেখানে আপনি সেই বিষয়টিকে আপনি দেখতে পাবেন। সেখানে লেখা আছে যে আমাদের শরীর হলো নশ্বর, অর্থাৎ যা নষ্ট হয়ে যায়। আমাদের এই রক্তমাংস শরীর, এই শরীর কি হবে? ক্ষয় হয়ে যাবে। এই শরীর অক্ষয় নয়। এই রক্তমাংস শরীর আমাদের আঘাত লাগবে, এই রক্তমাংস শরীর আমাদের আগুন লাগলে পুড়ে যাবে, বা আমাদের যখন শরীর দেহ আমরা যখন মৃত্যুবরণ করব, যখন আমাদের কবর দেওয়া হবে, সেই শরীর গলে পচে আমাদের নষ্ট হয়ে যাবে। এই শরীর, আমাদের রক্তমাংসের যে শরীর হচ্ছে, সেটি হচ্ছে নশ্বর, অর্থাৎ যা নষ্ট হয়ে যায়। কিন্তু আমরা স্বর্গের জন্য যে শরীরকে পাব, সেই শরীর কখনো নষ্ট হবে না। সেই শরীর হবে অক্ষয় শরীর। সে শরীর কখনো ক্ষয় হবে না, সেই শরীর হবে অবিনশ্বর। আর সেটা আমাদেরকে মনে রাখতে হবে। আর সেই শরীরের মধ্যে আমরা যদি রক্তমাংস শরীরে দেখি, রক্তমাংস শরীরে আমাদের চিমটি কাটলে ব্যথা লাগে, রক্তমাংস শরীরে আমাদের আঘাত লাগলে আমাদের ব্যথা লাগে, রক্তমাংস শরীরে আমাদের দুঃখ, আমরা নিরাশা হয়, আমরা যখন হতাশ হয় তখন আমাদের চেহারার মধ্যে প্রকাশ পায়। আমাদের যখন দুঃখ কষ্ট হয় তখন আমরা কান্নাকে করি। কিন্তু স্বর্গের শরীরে কেমন হবে? স্বর্গের শরীর হবে সম্পূর্ণ আলাদা। স্বর্গের শরীরে না কোনো অসুখ থাকবে, না কোনো ব্যথা থাকবে, না কোনো সেখানে কান্না থাকবে, না শরীরে কোনো ব্যথা থাকবে। প্রকাশিত বাক্যতে সেটা আমাদেরকে ক্লিয়ার করে দিয়েছে যে আমাদের স্বর্গে আমাদের সেখানে কোনো ব্যথা থাকবে না, সেখানে কোনো কান্না থাকবে না, সেখানে কোনো কষ্ট যাতনা থাকবে না, সেখানে শুধু আনন্দই আনন্দ থাকবে।
স্বর্গের নতুন শরীরে কোনো রোগ থাকবে না, কোনো শোক থাকবে না, কোনো বার্ধক্য থাকবে না। যিশুর পুনরুত্থানের উদাহরণ স্বরূপে যদি আমরা দেখতে পারি, পুনরুত্থানের পর প্রভু যিশুর শরীর কেমন ছিল। তিনি হঠাৎ করে শিষ্যদের সামনে যখন উপস্থিত হয়েছিলেন, তখন অনেক সময় শিষ্যরাও তাকে চিনতে পারেনি। কবর সম্মুখে যখন মগদলিনী মরিয়ম গিয়েছিলেন, আর সেও সেখানে চিনতে পারেনি। সেখানে সে বলছে সে পাথরখান কে সরিয়ে, প্রভু যিশু বলছে, প্রভু যিশুকে যখন সে দেখলো তখন সে দেখে চিনতে পারেনি। কেন চিনতে পারেনি? কেননা প্রভু যিশুর যে পূর্বের যে দেহ ছিল রক্ত মাংসের শরীর, সেই শরীরটা ছিল না, তার শরীর পরিবর্তন হয়েছিল, তার সে একটা দেহ রূপান্তরিত হয়েছিল, আর এই জন্যই সে চিনতে পারেনি। কিন্তু যখন প্রভু যখন তাকে আওয়াজকে দিলেন, তখন প্রভুর স্বরকে তিনি চিনতে পারলেন, আর তখন বলে এটা তো প্রভুর স্বর আমরা এখানে দেখতে পাই। তো সেরকম উদাহরণস্বরূপ প্রভু যিশুর পুনরুত্থানের শরীর রূপান্তরিত হয়েছিল। কেমন ছিল সেটা আমরা দেখতে পাই তার শিষ্যদের, দ্বিতীয় যে উদাহরণ, তার শিষ্যদের কাছে যখন আবির্ভাব হলেন, তখন তার শিষ্যরা খাবার খাচ্ছিল, আর তিনি যখন তাদের সামনে উপস্থিত হলেন, তখন শিষ্যদের সামনে দেখে যে আবার হঠাৎ করে শিষ্যদের সম্মুখে উপস্থিত হতে পারতেন, আবার খাবারও খেতে পারতেন, কিন্তু আমাদের যে শরীর হবে সেটা অনেক যিশুর মহিমান্বিত শরীরের মতো, সেখানে আমাদের কোনো খাবারের প্রয়োজন হবে না। নতুন শরীরের বৈশিষ্ট্যগুলি কিছু আমাদের, যখন আমরা যে নতুন শরীরটাকে পাবো, সেই শরীরটা আমাদের কেমন হবে, সেই বৈশিষ্ট্যটা কি? বাইবেল অনুযায়ী আমাদের স্বর্গের শরীর তিনটি বিশেষ বৈশিষ্ট্য থাকবে। বাইবেল অনুযায়ী আমাদের যে স্বর্গের আমরা শরীরকে লাভ করব, যে রূপান্তরিত দেহকে লাভ করব, সেটি তিনটি বিশেষ করে বৈশিষ্ট্য থাকবে। প্রথম হচ্ছে মহিমা। এই শরীর হবে উজ্জ্বল এবং তেজস্বী। মথি 13:43 অনুযায়ী সেটা বলেছে, ধার্মিকেরা পিতার রাজ্যে সূর্যের ন্যায় দীপ্তিময় হবেন। এখানে আমরা দেখতে পাই যে আমাদের যে শরীর, সেই শরীর একটা উজ্জ্বল প্রকাশ করবে, সেই শরীরে উজ্জ্বল ভাব থাকবে, এবং সেই শরীরে আরেকটা এক জ্যোতির ভাব থাকবে, তেজস্বী থাকবে, আর সেই শরীরকে আমরা পাবো। দ্বিতীয় যে বিষয়টি পাবো, দ্বিতীয় যে বৈশিষ্ট্য, প্রথম বৈশিষ্ট্য মহিমা থাকবে, মহিমাময় শরীর পাবো, সেই শরীরে জ্যোতি থাকবে, সেই শরীর উজ্জ্বল থাকবে, এবং সেই শরীর তেজস্বী থাকবে। দ্বিতীয় যেটা হচ্ছে শক্তি, সেই শরীরের মধ্যে আমাদের শক্তি থাকবে। আমরা এখন দ্রুত ক্লান্ত হয়ে যাই, আমরা হতে পারে এখন অসুস্থ হয়ে যাই, আমরা অনেক সময় ব্যথাকে সহ্য করি, কিন্তু আমরা যে রূপান্তরিত যে শরীরকে পাবো, স্বর্গের মহিমার জন্য যে শরীরকে পাবো, সেই শরীরে কোনো ব্যথা থাকবে না, সেই শরীরে আমরা শক্তিকে পাবো, কিন্তু সেই শরীর হবে অফুরন্ত শক্তিতে ভরা, এবং সেই শরীর আমাদের মজবুত হবে। তৃতীয় বিষয় সেটা হবে সেই শরীর, আমাদের এই রক্ত মাংস শরীর আমাদের পাপময় শরীর থাকবে না, সেই শরীর থাকবে আমাদের আত্মিক শরীর থাকবে। সেই শরীর আমাদের পরিবর্তন হয়ে আত্মিক শরীর হবে। কেমন হবে? এর মানে এই নয় যে আমরা ভূত বা অদৃশ্য কিছু হয়ে যাবে, এমন নয়। এর মানে হলো আমাদের শরীরে পবিত্র আত্মার পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে, এবং পৃথিবীর সব সীমাবদ্ধতা থেকে আমরা মুক্ত হয়ে যাব। আমাদের শারীরিক যা কিছু সীমাবদ্ধতা থেকে মুক্তি হয়ে যাব, এবং আমরা আত্মিক এক শরীরকে পাবো, যে শরীর শুধু স্বর্গরাজ্যে শুধু ঈশ্বরের জয় জয়কারকে করবে, ঈশ্বরের হোসন্নাকে করবে, ঈশ্বরের নামকে উচ্চকিত করবে, এবং দিবারাত্র ঈশ্বরের প্রশংসা এবং ঈশ্বরের গৌরব করবে। কত সুন্দর একটা শরীর না? এই শরীরকে কে না পেতে চায়? এই শরীরের জন্যই তো আমরা প্রভু যীশু খ্রিস্টতে বিশ্বাসকে স্থাপন করেছি, আর এই শরীরের জন্যই তো আমরা এখনো পর্যন্ত প্রভুর প্রতি ভরসাকে করে রেখেছি। এই জন্যই আমরা প্রভুকে না দেখে আমরা বিশ্বাস করেছি, এবং তার বাক্যতে বিশ্বাস করেছি, তাকে উদ্ধারকর্তার রূপে স্বীকার করেছি একটাই, যে তিনি আমাদেরকে নিতে আসবেন, এবং আমরা সেই রূপান্তরিত হয়ে তার কাছে যাব, এবং স্বর্গে সেই অনন্তকালের জন্য আমরা আনন্দ করব। প্রিয় বন্ধুগণ, আপনি কি এই শরীরকে পেতে চান? যদি আপনি এই শরীরকে পেতে চান, তাহলে কমেন্ট বক্সে আমিন লিখুন। আর আপনি যদি শরীরকে পেতে চান, তাহলে
প্রভু যিশুকে উদ্ধারকর্তা রূপে স্বীকার করতে হবে। ঈশ্বরের জীবন পুস্তকে আপনাকে নাম লেখাতে হবে। আর ঈশ্বরের জীবন পুস্তকে নাম লেখাতে গেলে আপনাকে একটি কাজ করতে হবে, প্রভু যিশুকে উদ্ধারকর্তা রূপে স্বীকার করতে, নিজের মুখে বলতে হবে, প্রভু যিশু আমি একজন পাপী, আমার হৃদয়ে এসো, আপনি সে হচ্ছে ঈশ্বরের পুত্র, আর আপনি আমার পাপের জন্য মৃত্যুবরণ করেছেন এবং তৃতীয় দিবসে পুনরুত্থিত হয়েছেন। আপনি যদি প্রভুর কাছে এই প্রার্থনাটি করেন আর আপনি যদি প্রভুর কাছে নিজের পাপকে স্বীকার করেন, তাহলে আপনিও এই রূপান্তরিত শরীর এবং এই স্বর্গীয় শরীরকে পেতে পারেন। বন্ধুরা, স্বর্গে আমাদের নতুন শরীর হবে ঈশ্বরের এক শ্রেষ্ঠ উপহার। তাই বর্তমানে এই শারীরিক কষ্ট বা সীমাবদ্ধতা নিয়ে হতাশা হবেন না, বরং আমরা আমাদের কি মনে করিয়ে দেয় স্বর্গ আমাদের বয়স কত হবে বলে আপনাদের ধারণা, তার জন্য আপনি হতাশা হবেন না, আপনি নিরাশা হবে না। এই শরীরে কষ্ট এবং সীমাবদ্ধতা নিয়ে আপনি কখনো হতাশ হবে। আপনাদের কি মনে হয় এই দেহ নিয়ে স্বর্গে আমাদের বয়স কত হবে বলে আপনাদের মনে হয়? আপনারা কি জানেন যে স্বর্গে আমাদের কত বছরের আমাদের আয়ু থাকবে? তাহলে নিচে কমেন্ট বক্সে নিশ্চয়ই জানাবেন। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে এবং বিশ্বাসে যদি আপনাদেরকে মজবুত করছে, তাহলে আপনাদের প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন। ঈশ্বর আপনাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। এই ছোট্ট চিন্তাধারা দ্বারা ঈশ্বর আপনাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। ঈশ্বরের নাম মহিমান্বিত। আর একটি বার আপনাদের প্রত্যেককে জয় প্রভু যিশু।